সুইং অপারেটরদের লিন ট্রেনিং। বুদ্ধিমান কাঠুরিয়া। জঙ্গলে রতন ও মোহন নামে দুই কাঠুরিয়া কাজ করত। রতন সারাদিন একটানা পরিশ্রম করত এবং মাত্র 30 মিনিট বিরতি নিত, কিন্তু তার আয় ছিল কম। অন্যদিকে মোহন 1 ঘন্টা দীর্ঘ বিরতি নিত, তবুও তার আয় ছিল অনেক বেশি। হতভম্ব হয়ে রতন মোহনকে জিজ্ঞেস করলো, তুমি কি এমন করো যে তোমার কাঠ বেশি কাটা হয়? মোহন হেসে উত্তর দিল, দুপুরে খাবারের পর আমি কাজ শুরু করার আগে আমার কুঠারটাই ভালো করে ধার দিয়ে নিই। নৈতিক শিক্ষা। জীবনে শুধু কঠোর পরিশ্রম করে যথেষ্ট নয়, কাজ শুরু করার আগে সরঞ্জামকে ধারালো করা বা নিজেদের দক্ষতা বাড়ানো আরো জরুরি। অর্থাৎ কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমানের মতো কাজ করা এবং সঠিক প্রস্তুতি নেওয়া আবশ্যক। যদি কঠোর পরিশ্রম না করে সাথে যদি একটু বুদ্ধিমতির মতো কাজ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের জন্য কি হবে? ভালো হবে, তাই না? আর স্যারের একটা ইনস্ট্রাকশন ছিল কি, যে আপনার আশেপাশে ময়লা যেন না থাকে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং মেশিন মুছে পরিষ্কার করতে হবে। ওটা বাড়ি দেওয়া যাবে না কিংবা হাওয়া দেওয়া যাবে না। এটা তো আপনারা সবাই মেনে চলেন, তাই না? তাহলে আমরা সামনে আগাই। গল্পটা তো বুঝতে পারছেন? গুড। আমরা আজকের উদ্দেশ্য দেখি, কি উদ্দেশ্যে আমরা আজকে এখানে ট্রেনিংটা করছি। উদ্দেশ্য হচ্ছে যে সেলাই বিভাগে অপচয় চিহ্নিত করা। প্রথমে হচ্ছে অপচয় চিহ্নিত করা, তারপরে অপচয় বোঝা এবং তা কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা। এই হচ্ছে যে আজকে আপনাদের উদ্দেশ্য। তো এখন কথা হচ্ছে যে অপচয় কেন আমরা বুঝবো? অপচয় তো এতদিন এই নিয়ে তো কেউ কোনো কথা বলে নাই। বলছে অপচয় নিয়ে আমরা আসছি, সকালে 8টায় আসছি, সেলাই করছি, আবার দেখাচ্ছে 5টা 7টায় চলে গেছি। বটমে যারা অপারেশনের আমাদের যে আমরা যেটা প্রসেস করতাম সেটার ক্যাপাসিটি আমার 3 বছর আগে যা ছিল সেই ক্যাপাসিটি আছে আমাদের কিন্তু ক্যাপাসিটি বাড়ে নাই। মানে এখন যদি অপারেটরদেরকে মনে করেন যে প্রেসার দিয়ে মেরু ফেলানো যায়, তারপরে কি ক্যাপাসিটি কিন্তু বাড়ে নাই, বাড়ছে? কি কি বাড়ছে আপনারা বলতে পারবেন? কি কি বাড়ছে আমাদের 3 বছরের ভিতরে? স্যালারি বাড়ছে ডাবল, কারেন্টের বিল বাড়ছে, তারপরে ইউটিলিটি বিল বাড়ছে, মানে মনে করেন যে আপনার গ্যাস বিল, এই বিল্ডিং এর ভাড়া সবকিছু বাড়ছে, তাই না? কিন্তু আমার ক্যাপাসিটি বাড়ে নাই। আবার আর একটা মজার বিষয় হচ্ছে যে বায়ার যে আমাদেরকে যে প্রাইস দেয় সেই প্রাইসও বাড়ায় নাই, বরঞ্চ আরো 2% করে কমায় দিছে, তাই না? এটা তো বুঝতে পারছেন, জানেন এটা আপনারা? গুড। তাইলে এখন আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে যে কোথায় অপচয় হচ্ছে। সেই অপচয়টা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি সেটা কমাতে পারি, তাহলে কি হবে? কোম্পানি চালাইতে পারবে। লাভবান হওয়া তো পরের কথা, কোম্পানি চালাইতে পারবে। আপনারা যারা খবর দেখেন দেখবেন যে প্যাসিফিক জিন্স বন্ধ হয়ে গেছে, তারপরে আবার পরে খুলছে, তারপরে তুরাগ ফ্যাক্টরি, অনেক ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, রিসেন্টলি ভিএলআর টেক্স বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটার মেন কারণ হচ্ছে কি, যে সবকিছু বাড়ছে কিন্তু ক্যাপাসিটিও বাড়ে নাই। আবার অপচয় যে জিনিসটা, অপচয়টাও কমানো যায় না, আগের মতো অপচয় আছে। তো সেই কারণে হচ্ছে কি, তারা আর চালাইতে পারতেছে না, তাদের আর চালানোর মতো ক্ষমতা হচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? গুড। তাইলে আমরা কি করব? আজকে বুঝবো যে আমাদের কি চিহ্নিত করতে হবে, অপচয় চিহ্নিত করতে হবে, সেটা বুঝতে হবে, সেটা কমাতে হবে। কমায় কি বাড়বে? ইফিসিয়েন্সি বাড়বে আর প্রোডাক্টিভিটি বাড়বে, তাই তো? আচ্ছা, এইটা করার জন্য, এই যে উদ্দেশ্য, এটা করার জন্য আমাদেরকে 5টা দায়িত্ব পালন করতে হবে। পালন করার ভিতরে এইগুলো সব কিন্তু আপনারা করেন, আমি যেগুলো বলতেছি সবগুলো করেন। কিছু কিছু জিনিস আমরা একটু আজকে আরো ভালো করে বোঝাই দিব আপনাদেরকে। যেমন 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে প্রধান দায়িত্বগুলোর ভিতরে এসওপি অনুসরণ করা। এটা মনে হচ্ছে যে বিশাল কিছু। এসওপি মানে সুপারভাইজার যেভাবে আপনাকে বলবে আপনাকে সেইভাবে চলতে হবে, মানে সেইভাবে কাজটা বুঝে নিয়ে করতে হবে। সেকেন্ড হচ্ছে যে মান বজায় রাখা, কোয়ালিটি ঠিক রাখা। তারপরে তৃতীয়টা হচ্ছে যে আমার কর্মক্ষেত্র গুছিয়ে রাখা, মানে 5S মেনে চলা। তারপরে 4 নম্বর হচ্ছে যোগাযোগ যেন ভালো থাকে, ঠিক থাকে, সেটা দেখা। আর 5 নম্বরটা হচ্ছে যে অপেক্ষা এড়ানো, অপেক্ষা করব না কোনো কাজে, ডিসিশনের জন্য মানে বসে থাকবো না। এই হচ্ছে যে আমাদের দায়িত্ব। তো এই অপচয়ের একটা সুন্দর নাম আছে। আমি যে বলতেছি না অপচয় কমাতে হবে, এটার একটা সুন্দর নাম আছে, একটা ভালো নাম আছে, অফিসিয়াল নাম আছে। সেটা আমরা দেখি, এটার অফিসিয়াল নাম কি? কি লেখা আছে? লিন উৎপাদন পদ্ধতি, যার মূল লক্ষ্য হচ্ছে যে কম সম্পদ ব্যবহার করে কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা।
তাহলে আমরা কি বলবো, লিন লিন সম্বন্ধে কি বলবো আমরা? অপচয় কমানোর অর্থ হচ্ছে লিন করা, তাই তো? হ্যাঁ, অপচয়গুলো আমরা আরো দেখবো এখানে। তার ভিতরে আমরা 3টা জিনিস এখানে লিখছে ওরা: সময় অপচয় কমাতে হবে, শ্রমের অপচয় কমাতে হবে, আর কাঁচামালের অপচয় কমাতে হবে। আমরা সাধারণত কি করি, এই 3টা নিয়েই কাজ করি না? সময়ের বিষয়টা কি বুঝতে পারছেন? সময় অপচয় কিভাবে হয়? আচ্ছা, ভালো কথা। আমার নাম কি জানেন সবাই? আমার নাম রুহুল, আমি এখানে কোয়ালিটি ম্যানেজার হিসেবে আছি। হ্যাঁ, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবেন না যে রুহুল আমাদেরকে ট্রেনিং করাইছে? হ্যাঁ, কি বলবেন? গুড। তো এখন আমরা সময়ের অপচয় যদি বুঝতে চাই, তাহলে মনে করেন যে আমার নাম রুহুল, আমি এখানে মনে করেন কোয়ালিটি হেড, আমার একটু হ্যারাম বেশি, আমি আসলাম 8:30টার সময়, আমার অফিস হচ্ছে 8টার সময়। হ্যাঁ, আমি মনে করলাম যে আমি তো একটু বস মানুষ, আমি এই 8:30টার সময় অফিস করব। তাহলে কি হলো, এখানে কতক্ষণ সময় নষ্ট হলো? কার সময় নষ্ট হয়েছে? গুড, কোম্পানির সময় নষ্ট হয়েছে, আমি কিন্তু ফাঁকি দিছি। আবার সেইভাবে ধরেন যে আমাদের নিডল স্টার্ট করতে হবে কটার সময়? আমি 8:05 শুরু করলে কতটুকু সময় নষ্ট হবে? আবার যদি ধরেন যে লাঞ্চের আগে 5 মিনিট আগে উঠে যে হাত মুখ ধুয়ে আসলাম, কিংবা সুন্দর করে এই করে টোরে তারপরে গুছায় বসে থাকলাম, তাহলে কতটুকু সময় নষ্ট হবে? আবার দেখা যাচ্ছে 5টার সময় যখন ছুটি হবে, তার 5 মিনিট আগে বোরখা টোরখা রেডি করতেছি, কিংবা জিনিসপত্র রেডি করতেছি, করে কি করতেছি আমরা? ঠিক 1 মিনিট আগে যে এই যে 5 মিনিটের সামনে, তাও সামনাসামনি না, একটু পাশে দাঁড়ায় আছি, 1 মিনিট আগে পাঁচ হলে কি হবে? হাজিরা হবে না। হ্যাঁ, যখন আবার এক হইলো তখন আমরা এই যে আবার পাঁচ করতেছি, তাহলে কোম্পানির কতটুকু লস হলো? এরকম যদি আমরা 300 থেকে 500 জন যদি এই কাজটা করি, তাহলে কতটুকু লস হবে? হিসাব করে নেবেন আপনারা। সময়ের অপচয়টা আমি বুঝাইতে পারছি? এবার শ্রমের অপচয় ধরেন যে সুপারভাইজার বুঝাই দিল যে আজকের যে কাটিংটা আসছে, এই কাটিং এর স্টিকার আছে টপ সাইডে। আমরা সাধারণত কি করি, স্টিকার কোথায় থাকে, সিরিয়াল স্টিকার কোথায় থাকে? নিচের দিকে থাকে। তা আমি ভালো করে না বুঝে 2 বান্ডেল করার পরে তারপরে সুপারভাইজার কিংবা কোয়ালিটি এসে দেখছে যে যা ভুল হয়ে গেছে, 2 বান্ডেল ভুল হয়ে গেছে। তাহলে আমি কাজও করলাম, আবার কাজটাও হলো না। তাহলে কি হলো এখানে? শ্রমের অপচয় হয়ে গেল। মানে আপনি কাজ করলেন ঠিকই, কিন্তু কাজটা হলো না, বলো, শ্রমের অপচয় হলো। কাজের জন্য যে সঠিক সেলাই পদ্ধতি নির্দিষ্ট করা হয়েছে তা নির্ভুলভাবে অনুসরণ করুন। এটা তো আমরা সবাই করি, তাই না? তারপরে আর কি করি আমরা? আমাদের একটা স্লোগান আছে যে আমি মেকার আমি চেকার। হ্যাঁ, এটাও তো আমরা মেনে চলি না? সেইটা করছে যে আমরা কি করি, 5 পিসে 1 পিস চেক করি, আর কি করি, আগের প্রসেসে সমস্যা থাকলে পরে ঠিক করাই নি নাকি? আর কি করি আমরা? নিজের প্রসেসের সুতা নিজেই কাটি। গুড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এসওপিটা আমাদের অনুসরণ করে চলতে হবে। এরপরে আসি আমরা আর কি দেখবো, মান বজায় রাখা। সেকেন্ড হচ্ছে যে মান বজায় রাখা। ওয়ান সাইডের যে ছবিটা, এটা তো বুঝতে পারতেছেন না? আপনাদের পরিচিত না? এটার নাম কি? এটা হচ্ছে যে ট্রাফিক লাইট চার্ট। আপনারা এটার আরেকটা নাম দিচ্ছেন আপনারা। কাবির নামা না আমল নামা বলে। কাবির নামাটা আজকে প্রথম শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এটা কিন্তু আপনার সার্টিফিকেট। আপনি যে কাজ করতেছেন সারা মাস, যদি গ্রিন থাকে তাহলে কি হবে? আপনি জিরো ডিফেক্ট অপারেটর। এটা সম্মানের বিষয় না? হ্যাঁ, সবাই তো বোঝেন এটা। গুড। তো এইটা বলতেছে যে আমার যে কাজ করব আমি, সেটার আমরা কি করব, মান বজায় রাখবো, কোয়ালিটি ঠিক রাখবো। প্রথমবারে ঠিক করব। প্রথমবারে ঠিক করলে কি হবে? রিওয়ার্ক হবে না। রিওয়ার্ক না হলে কি হবে? অপচয় কমে যাবে না? এরপরে আমরা দেখবো যে, তাহলে আমরা দেখলাম কি 5টা নিয়মের ভিতরে কটা দেখছি? 2টা। কি কি? না, লিন তো পুরা সিস্টেমের নাম লিন। হ্যাঁ, প্রথমটা আমরা শিখছি কি এসওপি মেনে চলবো, আর সেকেন্ডটা দেখছি কি মান বজায় রাখবো। থার্ড দেখি কি বলে। তৃতীয়টা বলছে যে নিজের কর্মক্ষেত্র গুছিয়ে রাখবো, তাই না? এই ট্রেনিংটা মনে হয় আপনারা সবাই করছেন। আফসানা যে ট্রেনিং করায় 5S এর উপরে। হ্যাঁ, 5S এর মেন বিষয় হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস আমরা আমাদের কর্মক্ষেত্রে রাখবো না।
তারপরে হচ্ছে যে সেকেন্ড জিনিসটা হচ্ছে যে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো সুন্দর করে গুছায় রাখবো যেন আমি ওইটা দিয়ে ভালো মতো কাজ করতে পারি। যেমন আপনারা কি করেন, ওই যে আমাদের কাঁটাটা বেঁধে রাখেন, তাই না, যাতে পায়ে না পড়ে, তাই তো? হ্যাঁ, তারপরে শাইন হচ্ছে যে পরিষ্কার করা। এটা তো আপনারা করেন, যখন মিউজিক দেয় তখন তো 3 মিনিট ধরে পরিষ্কার করেন, আবার যাওয়ার সময় পরিষ্কার করেন, আবার এসেও পরিষ্কার করেন, তাই না? আর স্ট্যান্ডার্ড হচ্ছে যে যেমন আমরা মিউজিকের সময়, আপনি জানেন যে মিউজিকের সময় আমার পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে যে একটা এসওপি স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া যায়। 11টার সময় 3টার সময় মিউজিক দিবে আর ওই সময় আমি পরিষ্কার করবো। আপনারা তো ওই যে ইয়ে গানটা ইউজ করেন না, ওই যে সাকিং গানটা ইউজ করেন তো? হ্যাঁ, পারেন না সবাই? গুড, ওটা কিন্তু ইউজ করতে হবে। ইউজ করলে কি হবে, ওয়েল আমাদের গার্মেন্টসে যাবে না। আর এই যে আমরা যে কাজগুলো করতেছি এটা প্রতিদিন একইভাবে মেনে চলার নাম হচ্ছে সাস্টেইন। এই অভ্যাসটা করা অবশ্য কঠিন কাজ, তাই না? মনে থাকে না অনেক সময়। আবার অনেক সময় হয় কি যে আমার মনে হয় যে আমি যদি 3 মিনিট যদি প্রসেস করি তাহলে হয়তো কি হবে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমার, না, প্রোডাকশনটা দিতে পারবো। কিন্তু এমডি স্যারের কথা কি হচ্ছে, এমডি স্যারের কথা কি বলছে যে আপনাকে মাঝে মাঝে ব্রেক নিয়ে আপনার ওই যে মেশিন যে পরিষ্কার করে নিলেন, এটাও কিন্তু এক ধরনের কি করা, মানে মেশিন পরিষ্কার করে নিলে এটা কি করা, এটা যন্ত্রপাতিতে ধার দেওয়ার মতো, তাই না? আমার কথা কি মানে বুঝতে পারছেন সবাই? পরিষ্কার করে নিলে পরে মেশিন ভালো চলবে, নষ্ট হবে না। হ্যাঁ, আমরা একটা ভিডিও দেখি নাকি? একদিন সুপারভাইজার তিতলিকে ডেকে বললেন, তিতলি, তুমি তো খুব বুদ্ধিমান মেয়ে। আজ তোমাকে এমন কিছু শিখাবো যা কাজে লাগবে শুধু গার্মেন্টসেই নয়, তোমার নিজের বাড়িতেও। নাম হলো 5S, 5। তিতলি কৌতূহলী হয়ে বসে পড়ল। সুপারভাইজার শুরু করলেন। প্রথম এস হল সাজাও, সোট। ধরো, তোমার বাড়ির রান্নাঘরে যদি বাথরুমের শ্যাম্পু পড়ে থাকে আর বাথরুমে যদি মশলার বয়াম রাখা হয়, তাহলে কেমন লাগবে? তিতলি হেসে বলল, এটা তো পুরো উল্টাপাল্টা। সুপারভাইজার বললেন, ঠিক, কারখানাতেও তাই। যেটা দরকার সেটা রাখবে, যা দরকার নয় সেটা সরিয়ে ফেলবে। পুরনো বা ভাঙা জিনিস ফেলে দেবে। এটা হচ্ছে সাজাও উই। দ্বিতীয় এস, সংরক্ষণ করো, সেট ইন অর্ডার। তুমি রান্নাঘরে হাঁড়িপাতিল, মশলা, চামচ, থালা সব গুছিয়ে রাখো না? হ্যাঁ, সব জায়গা মতো রাখি যাতে সহজে খুঁজে পাই। ঠিক, ফ্যাক্টরিতেও এমন করবে। সুতা, ববিন, কাঁচি, গেজ মাপার ফিতা সবকিছু এমনভাবে রাখবে যেন চোখ বন্ধ করেও খুঁজে পাওয়া যায়। এই নিয়মের নাম সংরক্ষণ গে। তৃতীয় এস, পরিষ্কার করো, শাইন। বাড়িতে তুমি কি প্রতিদিন রান্নাঘর ধুয়ে মুছে রাখো? অবশ্যই, না হলে তো নোংরা হয়ে দুর্গন্ধ হবে। ঠিক, মেশিনও প্রতিদিন পরিষ্কার করবে। সুতাকাটা টুকরা, ধুলো, তেল সব পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার থাকলে মেশিন ভালো চলে, তোমার মনও ভালো থাকে। এটা হলো পরিষ্কার উ। চতুর্থ এস হল নিয়ম মেনে চলো, স্ট্যান্ডার্ডাইজ। বাড়ির সব কাজ কি নিজের ইচ্ছেমতো করো নাকি একটা নিয়ম মেনে চলো? নিয়ম আছে তো। সকালে রান্না, দুপুরে ঘর মোছা, রাতে থালা বাসন ধোয়া। এই নিয়ম গার্মেন্টসেও আছে। প্রতিদিন কাজের আগে, কাজের সময় আর কাজের শেষে কিভাবে 5S মানবে তা ঠিক করে নিতে হবে। নিজের অভ্যাস বানিয়ে ফেলবে। এটাকে বলে নিয়ম মেনে চলা গি। পঞ্চম এস, শৃঙ্খলা বজায় রাখো, সাস্টেইন। তুমি কি শুধু ঈদের দিন ঘর পরিষ্কার করো নাকি প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখো? প্রতিদিনই রাখি, না হলে তো বাসা নোংরা হয়ে যাবে। ঠিক, 5S একদিনের কাজ নয়। এটা প্রতিদিনের অভ্যাস। শুধু নিজে নয়, অন্যদেরও শেখাতে হবে যেন সবাই মানে। এই অভ্যাস ধরে রাখার নাম শৃঙ্খলা বজায় রাখা গি। এরপর সুপারভাইজার তিতলিকে বুঝিয়ে বললেন, তিতলি, তুমি তো গ্রামের মেয়ে। এই 5S তোমার ঘরের নিয়মের মতোই সহজ। যদি বাড়ি গুছিয়ে রাখতে পারো, তবে ফ্যাক্টরিও গুছিয়ে রাখতে পারবে। 5S মানলে শুধু ফ্যাক্টরির প্রোডাকশন বাড়বে না, তোমার কাজের মানও বাড়বে, খরচ কমবে, সুপারভাইজারও খুশি হবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেও একজন স্মার্ট অপারেটর হবে। দিনের শুরুতেই পরিচ্ছন্নতা মানে কোয়ালিটির শুরু। এখানে দেখুন, দুইজন অপারেটর একজন ফ্যাক্টরিতে ঢুকেই হাত ধুচ্ছে, আরেকজন ভাবছে বাসা থেকে এসেছি, কিছুই হবে না। কিন্তু হাতে থাকা ধুলো, ঘাম আর তেল ফেব্রিকের উপর ছাপ ফেলছে।
একটু অসাবধানতায় ময়লার দাগ ঢুকে পড়ল সুইং লাইনে। একজনের অবহেলা মানে পুরো টিমের ক্ষতি, রিজেকশন, রিওয়ার্ক আর কোয়ালিটি কমে যাওয়া। খাওয়ারের পরে হাত ধোয়া শুধু অভ্যাস নয়, এটা পেশাগত দায়িত্ব। একজন অপারেটরের নিয়ম মেনে হাত ধুচ্ছে, আরেকজন হাত না ধুয়েই তাড়াহুড়া করে কাজে ফিরছে। তার হাতে থাকা খাবারের তেল বা ময়লা পোশাকে ছাপ ফেলছে, অল্পতেই নষ্ট হয়ে গেল পুরো গার্মেন্টসের সৌন্দর্য। অন্যদিকে যে অপারেটর পরিচ্ছন্ন হাত নিয়ে কাজ করছে, তার ঝকঝকে কোয়ালিটি নিখুঁত। ছোট একটা অভ্যাস কিন্তু প্রভাব বিশাল। কাজের আগে, খাওয়ার পরে ও টয়লেট ব্যবহার করে সবসময় হাত ধুয়ে নিন। পরিষ্কার হাত মানেই পরিষ্কার কাজ। তো আমরা যেটা দেখছি এখানে, যারা আমরা দুপুরে লাঞ্চ করি তার প্রায় 30-40% মানুষ সাবান দিয়ে হাত ধুই না। হাত মানে ওই যে ঝোট দিয়ে ওই নিজের বাটি টাটি মুছে কিংবা মনে করেন কোনো রকম হাত দিয়ে তাড়াহুড়ো করে চলে আসি। তো এটা করা যাবে? সাবান দিয়ে অবশ্যই হাত ধুইতে হবে। আবার সকালবেলাও যখন বাসা থেকে খেয়ে আসবেন, সাবান দিয়ে হাত ধুয়ে বাসা থেকে হোক আর এখান থেকে হোক ধুয়ে তারপরে করতে হবে। না হলে কি হবে, লাইট কালারের গার্মেন্টস গুলোতে স্পট ভরে যাবে। না, স্পট ভরলে কি ক্ষতি হবে? হ্যাঁ, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার ওইটা যদি স্পট উঠাতে যাওয়া হয় তাহলেও একটু খরচ আছে, সেটাও কি অপচয় না? তাহলে আমরা যদি সবাই মিলে একটু সাবধান হই তাহলে কি হবে, অপচয় কম হবে। তাহলে এখন মনে করেন যে 5টা প্রধান দায়িত্বের ভিতরে কয়টা শেষ করছি? 3টা। প্রথমে কি বলছি, এসওপি অনুসরণ করব মানে মেনে চলবো। দ্বিতীয় বলছি কি, মান বজায় রাখবো। আর তৃতীয় হচ্ছে যে 5S মেনে চলবো, নাকি? চতুর্থটা দেখি আমরা। চতুর্থ নিয়ম কি বলছে? বলছে যে যোগাযোগ, কমিউনিকেশন। কমিউনিকেশন আমরা সাধারণত যোগাযোগ কার সাথে করি? আমার সিনিয়র বসের সাথে, মানে ধরেন সুপারভাইজারের সাথে, তারপরে আমার সহকর্মীর সাথে, আর কার সাথে? হ্যাঁ, এবং অন্যান্য বিভাগের সাথে। অন্যান্য বিভাগ মানে কি? কোয়ালিটি ডিপার্টমেন্ট আর কি মেইনটেনেন্স, না? এই তো। আর বাইরে আর কোনো আছে, ডিপার্টমেন্ট আছে? কাজের ক্ষেত্রে HR আছে, তাই না? অনেক জায়গায় আছে। যোগাযোগ করা লাগে না আমাদেরকে? কথা বলা লাগে। তো সেইটা আমরা কিভাবে সুন্দরভাবে করলে পরে ভালো হবে, আপনার হচ্ছে যে অপচয় কম হবে, সেটা আমরা দেখব। তো যোগাযোগের ভিতরে 4টে এখানে নিয়ম বলে দিছে। 4টে নিয়ম আমরা একটু ফলো করব। প্রথম হচ্ছে যে স্পষ্ট ও নির্ভুল নির্দেশ গ্রহণ করতে হবে। হ্যাঁ, কিভাবে করব আমরা? যখন সুপারভাইজার কিছু বলবে পুরোপুরি মনোযোগ দিয়ে বুঝতে হবে, নির্দেশ বুঝে নিতে হবে। নির্দেশ বুঝে নিয়ে ফিডব্যাক দিতে হবে। মনে করেন যে নির্দেশ আপনি নিলেন যে এটা হচ্ছে যে আমাকে এইভাবে সেলাই করতে হবে, আবার তার সাথে কনফার্ম নিতে হবে যে ভাই আপনি যেভাবে বলছেন এটাকে এইভাবে করা লাগবে কিনা। তাহলে কি হলো, ফাইনাল হয়ে গেল, তাই না? আর 3 নম্বরটা হচ্ছে যে প্রশ্ন করতে হবে। মনে করেন আপনি অল্প একটু বুঝছেন, মনে হচ্ছে যে সুপারভাইজার তো বকা দিবে, আবার যদি জিজ্ঞেস করি বকা দিবে না। আপনাকে এই অপচয় কমানোর জন্য কি করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে পরে আপনার ভুল আর হবে না। এটা গেল হচ্ছে যে যোগাযোগের প্রথম শর্ত, যে স্পষ্ট ও নির্ভুল নির্দেশ গ্রহণ। যোগাযোগের সেকেন্ড শর্ত হচ্ছে যে কার্যকরভাবে সমস্যা জানানো। কার্যকরভাবে সমস্যা জানানো মানে, এটা ধরেন যে আপনার মেশিনের সমস্যা হচ্ছে, তাহলে কাউকে বলতে হবে না, সুপারভাইজার অথবা মেইনটেনেন্সকে বলতে হবে না এটা। তো সেটা আপনি যখন মেশিন, আপনি নিজে যেহেতু মেশিন চালান, মেশিন সম্বন্ধে আপনার সবচেয়ে ভালো ধারণা আছে যে মেশিন অনেক সময় ডানে টানে, অনেক সময় বামে টানে, নিচের দিকে দৌড় দেয় বেশি, মানে যে ফিডব্যাক বেশি দৌড়ায়, তাই না? এরকম হয় না? তো আপনি যদি স্পষ্ট করে বলতে পারেন যে আমার মেশিন নম্বর এত, এই মেশিনে আমার হচ্ছে যে সুতাটা ছিঁড়ে যাচ্ছে, আমার মনে হয় যে নিডল ভালো কাজ করতেছে না, ববিনের সাথে ভালো মতো কাজ করতেছে না, তাহলে কি হবে, স্পষ্ট হয়ে গেল সমস্যা, তাড়াতাড়ি সে আপনার এটা সমাধান করে দিতে পারলো। তাহলে আমরা যোগাযোগের ভিতরে কি বুঝলাম? প্রথমে যে সুন্দর মতো করে নির্দেশটা নিব, তারপরে কি বুঝলাম যে আমার যে সমস্যা আছে সমস্যাটা জানাবো, বকাবকি করুক আর যাই করুক, আমার কাজ আমি করে চলে যাব। হ্যাঁ, 3 নম্বরটা দেখি আমরা। যোগাযোগের 3 নম্বর, সহযোগিতামূলক আচরণ। কার সাথে? মনে করেন যে আপনার সামনে পিছনে WIP বেড়ে গেছে, তাকে একটু হেল্প করতে পারেন, করেন না আপনারা হেল্প? গুড। তাহলে তারপরে শান্তভাবে কথা বলুন। কার সাথে শান্তভাবে কথা বলবেন? মনে করেন আপনার আগের প্রসেসে ও একটু ভুল করছে, তখন কি করবেন? একটু ভালো করে বোঝা বলবেন যে ভাইয়া তুমি এইভাবে করো না, এইভাবে করলে পরে ভালো হবে, তাই না? হ্যাঁ, করেন এইভাবে? গুড।
আর লাস্টের কথা হচ্ছে যে সম্মান দেখানো। সম্মান কাকে দেখাতে বলছে? যে প্রবীণ আর যে নতুন। নতুনদের কেন সম্মান দেখাতে হবে? এবং এই জায়গার কালচার তার মাথার ভিতর ঢুকাই দিতে হবে, যে জায়গায় চিল্লাপাল্লা হয় না, এই জায়গায় সুন্দরভাবে সবাই মিলে কাজ করি, টিম ওয়ার্ক করে কাজ করি, এইভাবে সুন্দর করে ব্যবহার করে, একে অন্যের সাথে ব্যবহার করে কাজ করি, তাই না? তো এই ধরেন যে সোনিয়া আমার সাথে কথা বলতেছে, সোনিয়া আমাকে একটা সমস্যার কথা বলতেছে, আর আমি হচ্ছে যে শ্যামল সাহেবের সাথে দিকে তাকায় রয়েছি, তাহলে কি করবে? সোনিয়াকে ইগনোর করা হবে না, সোনিয়াকে অগ্রাহ্য করা হবে না। তাহলে এটা তো সোনিয়ার মনে একটু কষ্ট লাগবে যে স্যারের সাথে কথা বলতেছে আর স্যার অন্যদিকে তাকায় রয়েছে। তাহলে কি করতে হবে? কথা বলার সময় যার সাথে কথা হবে তার দিকে তাকায় সুন্দর করে কথা বলতে হবে। তারপরে হচ্ছে যে অ্যাটেনশন দিতে হবে, মানে আমি যেটা বললাম যে অন্যদিকে তাকায় না থেকে তার দিকে অ্যাটেনশন দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে মুখের অভিব্যক্তি। সবসময় হাসি মুখে বা স্বাভাবিক মুখে থাকার চেষ্টা করুন। বিরক্তি মুখ কিংবা মনে করেন যে মানে রুক্ষ ভাব নিয়ে থাকলে পরে কি হয়, কেউ কথা বলতে দ্বিধাবোধ করবে, তাই না? আচ্ছা, এটা নিয়ে আমি একটা ছোট একটা হাদিসের কথা বলি, হাদিসের সারমর্ম বলি। সেটা হচ্ছে যে আপনি কাজ করতে করতেও সওয়াব কামাইতে পারবেন কিভাবে? কারোর সাথে যদি হাসি মুখে কথা বলেন। আবার এটা সুপারভাইজারের সাথে ভুল করে করেন না, তাহলে কিন্তু আবার ঝাড়ি ডাবল হয়ে যাবে, নাকি? যে ভুল করছেন, ভুল করে আবার হেসে হেসে কথা বলছেন, তাহলে কি করবে? ডবল ঝাড়ি হবে না? যারা সহকর্মী আছে, জুনিয়র আছে, কিংবা আমার সহকর্মী আছে, তার সাথে যদি আমি হাসি মুখে কথা বলি, অটোমেটিক সব কামাতে থাকবো আমরা। হ্যাঁ, এটা বিশ্বাস করেন তো? আমরা লাস্ট যে দায়িত্ব তার ভিতরে দেখি, লাস্ট দায়িত্ব কি বলছে? লাস্ট দায়িত্ব বলছে যে অপেক্ষা এড়ানো, মানে কোনো কিছুর জন্য আমি বসে থাকবো না। সমস্যা হোক, কর্তৃপক্ষকে পার্সোনাল সমস্যা, নিজের সমস্যা, পরের সমস্যা, কাজের সমস্যা, কোনো সমস্যা হলে পরে আমরা কি করব? হ্যাঁ, বসে থাকবো? সাথে সাথে সমাধান করে নিব। তো আমরা এটা দেখি অপেক্ষা এড়ানোর ক্ষেত্রে প্রথমে বলছে ত্রুটিপূর্ণ পার্টস দ্রুত জানানো। ত্রুটিপূর্ণ পার্টস মানে ধরেন যে আপনি একটা ইয়ে ধরছেন, একটা স্টাইল ধরছেন, একটা বান্ডিল ধরছেন, একটা বান্ডিলের প্রথমে দেখেন যে স্টিকার ঠিক আছে, কাটিং স্টিকার ঠিক আছে, যখন করতে গেছেন দেখেন যে একটা ছোট বড় হয়ে গেছে, ফ্রন্ট পার্ট বড় অথবা ব্যাক পার্ট বড়, ফ্রন্ট পার্ট ছোট। হ্যাঁ, এরকম হইলে পরে আপনি প্রথমে যখন ধরছেন ধরে দেখেন যে এরকম এই অবস্থা, তখন কি করবেন? এটা নিয়ে সুপারভাইজারকে জানাবেন। আর সুপারভাইজার কি বলবে? যে টেনে মেরে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এটা যখন বলবে আপনি তখন বলবেন যে এটা যদি গার্মেন্টসটা যদি টেনে মেরে দিই তাহলে কি হবে? এটা কাঁচামালের অপচয় হবে না? আমরা যে অপচয় শিখলাম প্রথমে। তো এটা করলে পরে ওটা বললে পরে ওটা করা যাবে না, বলতে হবে যে আমাকে এটা সমাধান করে দেন, সেটাই বলছে। তারপরে মেইনটেনেন্সের সমস্যা থাকলে পরে, কোনো কিছু আপডেটের কোনো কিছু থাকলে পরে সেগুলো আমরা কি করব? আমরা এই সমস্যাগুলো জানাবো এবং বসে থাকবো না। বসে থাকা মানে ধরেন যে আপনি চিন্তা করতেছেন ঠিক আছে সুপারভাইজার আমার পাশাপাশি যখন আসবে তখন তাকে বলবো, কিংবা মেইনটেনেন্স যখন আসবে তখন বলবো, কিংবা কোয়ালিটি যখন আসবে তখন বলবো না। সমস্যার সাথে সাথেই জানায় সমাধান করে নিতে হবে। প্রথমটা বললাম যে কি আমাদের কাট প্যানেল সম্বন্ধে বললাম। সেকেন্ড হচ্ছে যে মেশিন ব্রেকডাউন হলো সেটাও আপনাকে নির্দিষ্ট করে আপনাকে জানাইতে হবে এবং সুন্দর মতো করে জানাই দিতে হবে যে আমার মেশিনের সমস্যা হচ্ছে কিংবা এইভাবে সমস্যা হচ্ছে, এইটাই সমস্যাটা আমাকে একটু সমাধান করে দেন। তারপরে 3 নম্বরটা হচ্ছে যে কোয়ালিটি নিশ্চিত করানো। অনেক সময় যখন আমরা লেআউট করি, লেআউট করার সময় কি করি? 5 পিস করে করে দেখায় না? এখন তো একটা লেআউট আমাদের ফিডিং একটা রিপোর্ট আছে, 5 পিস করে করে তো দেখায় আমরা, নাকি? 5 পিস করে দেখানো মানে কোয়ালিটি যখন নিশ্চিত করে তখন কি করি? আমরা সামনে আগাই, তাই না? এটা করে নিবেন, কিন্তু এটা করতে যে আবার বসে থাকবেন না। বসে থাকা মানে ধরেন যে কোয়ালিটির ব্যাপারে কিন্তু আপনারাই, আপনার প্রসেসের জন্য আপনি মাস্টার, হ্যাঁ, আপনি সব থেকে ভালো বোঝেন, তাই না? তা আপনি একটু দেখে নিবেন যে ঠিক আছে আমার কোয়ালিটি ঠিক আছে নাকি, দেখে নিয়ে তারপরে আমাদের যে কোয়ালিটি আছে তাদেরকে দিয়ে চেক করা নিয়ে সামনে আগাতে হবে, নাকি? এরপর এটা আমরা লাস্টেরটা অ্যাভয়েড ওয়েটিং এর ভিতর লাস্টের যে কথাটা বলছে সেটা হচ্ছে যে নেক্সট যে কাজ আসবে, পরের যে কাজ আসবে সেই কাজ সম্বন্ধে একটু খোঁজ নেওয়া, যে এরপরে কোন স্টাইল আসতেছে। তাহলে হবে কি একটু মানসিকভাবে প্রিপারেশন নেওয়া। মানসিকভাবে প্রিপারেশন নিলে ভালো হয় না? সেটাই বলতেছে যে মানসিকভাবে একটু প্রিপারেশন নিবেন যে আমার নেক্সট কি কাজ আসতেছে। তাহলে আমি মোটামুটি কি করছি আপনাদেরকে
দায়িত্বগুলো আপনারা এই দায়িত্বগুলো পালন করেন, সেইগুলো আমি একটু ভাগ ভাগ করে আরো কিভাবে সুন্দর করে করা যায় সেইভাবে সেই ব্যাপারে দেখেন। বান্ডেল কার্ড ব্যবহার না করলে কি হয়? সাইজ মিস্টেক হয়। তাহলে আমরা কি করব? বান্ডেল কার্ড অবশ্যই মেনটেন করে করব না। এরপরে আসেন হচ্ছে যে যদি সিরিয়াল না মিলাই শেড হবে। শেড হলে পরে সেই গার্মেন্টসটা বাদ পড়ে যেতে পারে, তাই না? এখানে দেখেন যে এটা সিরিয়াল ঠিক আছে কিন্তু কাটিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? আপ ডাউন হবে। আপনার নাম কি? পিছনে আপনার নাম কি? নীলুফার। সুপারভাইজার কি বলবে? যে টেনে মেরে দাও। কিন্তু এখন থেকে নীলুফার মারবে না, তাই না? নীলুফা বলবে যে এটা তো অপচয় হয়ে যাচ্ছে, কোম্পানির ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, গুড। আমরা একটু মোশন দেখি। মোশন বিষয়টা হচ্ছে যে কাজ হাতে আসার, হ্যাঁ, কিভাবে করলে পরে কাজ দ্রুত হয়। তো আমরা দুইটা ভিডিও দেখবো। একটাতে আমরা দেখবো যে 40 সেকেন্ডে একটা প্রসেস করতেছে, ওই প্রসেসটা আবার কিছু চেঞ্জ করে, কিছুটা মানে ওয়ে চেঞ্জ করে সেটা 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে। তো এখানেও সময় বাঁচবে কি? 10 সেকেন্ড বাঁচবে। আমরা দেখে নিই ভিডিও দুটা, দেখে তারপরে এটা নিয়ে হালকা একটু আলাপ করবো। এটাতে মোটামুটি 40 সেকেন্ডের মতো টাইম লাগছে। পরেরটা দেখি, একই প্রসেস। হ্যাঁ, ত্রিশ সেকেন্ড লাগছে, তাই না? এখানে করছে কি আগের বারও ওর মানে কাজ করতে যে থামছে প্রায় 12 বার, আর পরের প্রসেসটাতে পরের যেটা ভিডিও দেখলাম সেখানে থামছে মাত্র 8 বার। এই যে থামছে না, বারে বারে থামছে, থামার জন্য তার 10 সেকেন্ড বেশি লাগছে। তো এখন এটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি তো কাজ করেন, আপনি কাজ হাতে আসে, মানে আপনি ডাইনে রাখবেন নাকি বামে রাখবেন, না কোন জায়গায় রেখে সুবিধা হবে, একটু নিচে হয়ে বসবেন নাকি একটু উঁচু হয়ে বসবেন, মেশিন ডানে টানে বামে টানে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? বলে ঠিক করে নিতে হবে। তাহলে হবে কি? কাজটা একটু ফাস্ট হবে। ফাস্ট হলে কার সমস্যা, কার সুবিধার, কার সমস্যা? হ্যাঁ, আমরা কিন্তু আগে 90% স্মার্ট ছিলাম, আজকে আমি কত পার্সেন্ট করে দিছি? 10% হইলে পরে 100% স্মার্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ, এই কাজগুলো, যে কাজগুলো এখানে আছে সবগুলো আপনারা করেন। তাহলে আগের থেকে করতেন, আমি জাস্ট একটু কাজটা মনে করেন যে একটু ধরাই দিলাম যে এইভাবে করলে পরে এইভাবে হবে, এইভাবে করলে পরে এটা হবে, এটা করলে অপচয় কম হবে, তাই না? এমনিতে আপনারা আগের থেকে স্মার্ট অপারেটর, আজকে থেকে কি 100% স্মার্ট অপারেটর। তাহলে এখানে আমরা যেটা প্রথম শিখছিলাম কি, যে এসওপি অনুসরণ করা, সেটা মানে মূলনীতি হচ্ছে যে সঠিক পদ্ধতি মেনে কাজ করা। আর সহজ ব্যাখ্যা হচ্ছে যে কাজের নির্ধারিত সেরা নিয়মটি সবসময় মেনে চলুন, এর ফলে ভুল কম হবে, মান বজায় থাকবে। পরেরটা হচ্ছে কাজের মান নিশ্চিত করা। সেটা করলে কি হবে? প্রতিটি ধাপে কাজের গুণগত মান পরীক্ষা করুন, যেন কোনো ত্রুটি বা ভুল ছাড়া পণ্য বা কাজটি সম্পন্ন হয়। 3 নম্বর হচ্ছে যে কর্মক্ষেত্রকে গোছানো ও দক্ষ রাখা। সেটা কি? 5S করা। আপনার কাজের পরিবেশ পরিষ্কার, সুশৃঙ্খল এবং দক্ষতার জন্য প্রস্তুত রাখুন। এতে কি হবে? সময় বাঁচবে। 4 নম্বরটা বলছে যে কার্যকরভাবে তথ্য আদান প্রদান। সেটা আমরা বলছি কি? যোগাযোগ। সহকর্মী, সুপারভাইজার বা অন্যান্য বিভাগের সাথে স্পষ্ট, দ্রুত ও প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করুন। আর সময় নষ্ট না করা, এটা হচ্ছে যে অপেক্ষা এড়ানো। অলসভাবে অপেক্ষা না করে কি করতে হবে? কোনো সমস্যা থাকলে পরে জানায় সেটা শুরু করতে হবে। হ্যাঁ, আমরা লাস্ট একটা ভিডিও দেখবো। ভিডিও দেখার পরে আমরা 5 মিনিট আপনাদের প্রশ্ন শুনবো, কার কি প্রশ্ন আসে। আমরা দেখি একজন স্মার্ট অপারেটর
কিভাবে বাসায় এবং অফিসে কাজ করে। হ্যাঁ, এটাও আমাদের চ্যানেলের। আমি তিতলি, একজন গার্মেন্টস কর্মী। দেখতে সাধারণ, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। একা থাকি, কিন্তু কখনো একা অনুভব করি না, কারণ আমি জানি নিজের জীবনের দায়িত্ব আমি নিজেই নিই। 5 শেখার পর বুঝেছি সময়, পরিশ্রম আর জীবন সবই গুছিয়ে নেওয়া যায়। আজ আমি আমার গল্প বলবো, একটা সাধারণ মেয়ের অগোছালো জীবন কিভাবে বদলে গিয়েছিল মাত্র কিছু অভ্যাসে। তিতলি একজন 22 বছর বয়সী গার্মেন্টস সেলাই অপারেটর। সাধারণ চেহারা, কিন্তু আত্মবিশ্বাস আর পরিশ্রমে সে অসাধারণ। জীবনে অনেক কিছু হারালেও সে থেমে যায়নি। বিবাহবিচ্ছেদের পর একা থাকে, কিন্তু একাকিত্বকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করেছে। প্রতিদিন ভোর 4:30টায় তিতলি ঘুম থেকে ওঠে। নামাজ পড়ে, ফ্রি হ্যান্ড ব্যায়াম করে এবং কিছু সময় বই পড়ে বা ইউটিউবে নতুন কিছু শেখে। তারপর সকালের এবং দুপুরের রান্না এবং অফিসে যাবার জন্য তৈরি হয়। তার দিন শুরু হয় গুছানো ছন্দে। শুক্রবারে সে জামাকাপড় ধোয়, ইস্ত্রি করে সপ্তাহের জন্য প্রস্তুত রাখে। রান্নাঘর ও ফ্রিজ পরিষ্কার করে, যেন তার চারপাশ থাকে ঝকঝকে ও সংগঠিত। তিতলি 5S ট্রেনিং শেষ করেছে এবং এখন তা শুধু অফিসেই নয়, তার ঘরের প্রতিটা কাজে প্রয়োগ করে। সে জানে গোছানো জীবন মানেই সাশ্রয়ী সময় ও খরচ গি। গার্মেন্টসে পৌঁছেই সে নিজের মেশিনের চারপাশ গুছিয়ে নেয়। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেয়, এটা সোর্ট। প্রয়োজনীয় জিনিসগুলো লেবেল দিয়ে নির্দিষ্ট স্থানে রাখে, এটা সেট এন অর্ডার। প্রতিদিন কাজ শুরুর আগে ও পরে নিজের জায়গা পরিষ্কার করে, শাইন। প্রতিটি কাজের জন্য নিজস্ব রুটিন তৈরি করেছে, স্ট্যান্ডার্ডাইজ। আর এই অভ্যাস সে প্রতিদিন ধরে রাখে, সাস্টেইন। তার এই অভ্যাস দেখেই সুপারভাইজার একদিন সবার সামনে বলে, তিতলির মতো হলে ভুল কম হবে, কাজ বাড়বে। অন্যরাও এখন তিতলিকে দেখে শিখে। সে হয়ে উঠেছে সবার প্রেরণা। সন্ধ্যাবেলায় যখন তিতলি একা চা খেতে খেতে বই পড়ে, তখন মনে হয় জীবনটা এমনই হওয়া উচিত। শান্ত, গুছানো, আত্মমর্যাদায় ভরা। 5S শুধু কারখানার নিয়ম নয়, এটা জীবনকে গুছিয়ে তোলার এক চাবিকাঠি। তিতলি জানে পরিবর্তন চাইলে শুরু করতে হয় নিজেকে দিয়েই। জীবন সব সময় আমাদের সাথে ন্যায্য আচরণ করে না, কিন্তু আমরা চাইলে জীবনটাকে গুছিয়ে নিতে পারি। 5S শুধু কর্মস্থলে নয়, আমার ঘর, আমার মন, আমার ভবিষ্যৎ সব কিছু গুছিয়ে দিয়েছে। আজ আমি আর শুধু একজন কর্মী নই, আমি একজন উদাহরণ। মনে রাখবেন, পরিবর্তন চাইলে শুরু করতে হবে নিজেকে দিয়েই। ধন্যবাদ। আপনি কি বুঝতে পারছেন আমাদের উদ্দেশ্যটা? বুঝতে পারছেন যে অপচয় চিহ্নিত করা, অপচয় বোঝা আর অপচয় কমানোর মাধ্যমে এফিসিয়েন্সি বাড়বে। সেটার একটা প্ল্যাটফর্ম হচ্ছে 5S। আর ওইটা আর 5টা নিয়ম যদি আমরা মানি, তাহলে এটা কি হবে, এটা আমরা মানতে পারবো, তাই না?